হ্যালো বন্ধুরা, আয়ুষী রানী শর্মার ডান্সার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় শর্মা। আজ এসেছি কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত, কী করে যাবেন, কোথায় থাকবেন, আর এখানে দেখার কী কী আছে সব কিছু জানাবো। আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। কল্যাণেশ্বরী মন্দির আসানসোল শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। আসানসোল থেকে মাইথন যাওয়ার বাসগুলিতে চাপবেন এবং কল্যাণেশ্বরী মন্দিরে এসে নামবেন। এই দেখুন মা কল্যাণেশ্বরী মন্দিরের প্রবেশ গেট। রাস্তার দুধারে পুজোর দোকান আছে। এখান থেকে পুজোর জিনিস কিনে আপনি মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। কল্যাণেশ্বরী মন্দির থেকে মাইথন ড্যাম 5 কিলোমিটার দূরে অবস্থিত। কোন সময়ে কল্যাণেশ্বরী মন্দির তৈরি হয়েছিল ইতিহাসে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে জনশ্রুতি অনুসারে কাশীপুরের রাজা কল্যাণেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কাশীপুরের রাজা বিবাহের যৌতুক হিসাবে মা কল্যাণেশ্বরীকে পান। রাজা রাজবধূ আর কল্যাণেশ্বরী মায়ের বিগ্রহ একসঙ্গে পালকিতে করে নিয়ে আসেন। দেবী বিগ্রহ প্রথমে স্থাপন করা হয় শ্রবণপুর গ্রামে। শ্রবণপুর এলাকায় মানুষেরা সারাদিন ধান চাল চিড়ে তৈরি করতেন। সারাদিন ঢেকির আওয়াজে দেবী কল্যাণেশ্বরী বিরক্ত হতে থাকেন। তাই দেবী কাশীপুরের রাজাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন আমাকে অন্যত্র স্থাপন করতে। দেবী স্বপ্নাদেশ পেয়ে রাজা নিকটবর্তী জঙ্গলের মাঝে দেবীকে স্থাপন করেন। জঙ্গলের মাঝে দেবীর যে মন্দিরটা তৈরি হয়েছিল আজ সেই কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরের সেবায়তদের সঙ্গে কথা বলে জানা যায়, একবার একজন শাঁখারি সারাদিন শাঁখা বিক্রি করতে না পেরে মন্দিরের সামনে এসে দুঃখ প্রকাশ করতে থাকেন। তখন দেবী বালিকা রূপে এসে দুহাত শাঁখা পড়ালেন। তিনি শাঁখারিকে জানান শ্রবণপুর গ্রামে তার বাবার কাছে শাঁখার পয়সা নিয়ে নিতে। দেবীর বলা ব্যক্তির কাছে যখন শাঁখারি পৌঁছান আর পয়সা চান, তখন ব্যক্তি বলেন আমার তো কোনো মেয়ে নেই, আমার নাম করে শাঁখা কে পড়লো, তাই জানার জন্য ব্যক্তি মন্দিরের কাছে এসে পৌঁছান। মন্দিরের সামনে এসে ব্যক্তি বলেন কোথায়, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন শাঁখারি বলে ওঠেন কোথায় গেলে মা তুমি, একবার দেখা দাও। তখন দেবী কন্যারূপী মা পেছন দিকে ঘুরে বসে শাঁখা পরা হাত দুটি দেখিয়ে দেন। এই দেখুন মন্দিরের সামনে বরাকর নদী। কল্যাণেশ্বর মন্দিরে সবসময় প্রচুর ভক্তের ভিড় থাকে এবং এখানে বিবাহ অনুষ্ঠানও হয়ে থাকে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।